আংশিক মেঘলা আকাশ, বেলায় মূলত পরিষ্কার আকাশ। উত্তর ও দক্ষিণবঙ্গের কয়েকটি জেলাতে হালকা থেকে মাঝারি কুয়াশা থাকবে সকালের দিকে। দক্ষিণবঙ্গে বৃহস্পতিবার পর্যন্ত বেশ কয়েকটি জেলাতে ঘন কুয়াশার দাপট জারি থাকবে। এক ধাক্কায় তাপমাত্রা অনেকটা উপরে উঠে গিয়েছে দক্ষিণবঙ্গে। উত্তরবঙ্গেও আগামী দুদিন বাড়বে তাপমাত্রা। শুক্রবার থেকে তাপমাত্রা কমার সম্ভাবনা রয়েছে। জেলায় শীতের আমেজ ফিরলেও শহরে কার্যত শীত উধাও। দক্ষিণবঙ্গে মঙ্গলবার থেকে পারদ চড়ছে। ইতিমধ্যেই তাপমাত্রা অনেকটা বেড়েছে কলকাতা সহ জেলায় জেলায়। বৃহস্পতিবারের মধ্যে 2 থেকে 4 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়বে। শুক্রবার থেকে পারদ নিম্নমুখী হবে, আবার 2 থেকে 3 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কমে উইকেন্ডে জেলায় জেলায় শীতের আমেজ অনুভূত হবে। সকালে আংশিক মেঘলা আকাশ ও পরে মূলত পরিষ্কার আকাশ থাকবে। সকালে হালকা থেকে মাঝারি কুয়াশা থাকবে। বুধবার কুয়াশার পরিমাণ বাড়তে পারে, বিক্ষিপ্তভাবে ঘন কুয়াশা। বেলায় মূলত পরিষ্কার আকাশ। আপাতত বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। কলকাতায় গত দুদিনে 7 ডিগ্রি সেলসিয়াস চড়েছে পারদ। সর্বনিম্ন তাপমাত্রা বেড়ে 22 ডিগ্রি সেলসিয়াসের ঘরে পৌঁছে গেছে। আগামী দুদিন তাপমাত্রার বড়সড় পরিবর্তন নেই, অর্থাৎ কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলোতে যে তাপমাত্রার ঊর্ধ্বমুখী লক্ষণ দেখা যাচ্ছে সেটা জারি থাকবে। বৃহস্পতি ও শুক্রবার থেকে ফের তাপমাত্রা নামবে। তাপমাত্রা সামান্য নামলেও শহরে শীতের আমেজ সেভাবে নাও ফিরতে পারে। আগামী দুদিন কুয়াশার সম্ভাবনা রয়েছে। সকালে বিক্ষিপ্তভাবে মাঝারি ঘন কুয়াশা হতে পারে। উত্তরবঙ্গে দার্জিলিং এবং কালিম্পংয়ের পার্বত্য এলাকায় বৃষ্টির পূর্বাভাস রয়েছে। বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দার্জিলিংয়ের উঁচু পার্বত্য এলাকায় হালকা তুষারপাতের খুব সামান্য সম্ভাবনা থাকছে বলে জানিয়েছে হাওয়া অফিস। উত্তরবঙ্গের 4 জেলাতে মঙ্গলবার হালকা থেকে মাঝারি কুয়াশার সম্ভাবনা রয়েছে। কুয়াশা থাকবে দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার ও উত্তর দিনাজপুর জেলাতে। বাকি জেলাতে হালকা কুয়াশা থাকবে। আগামী 5 দিন তাপমাত্রার খুব একটা পরিবর্তন নেই। বৃষ্টিপাতের সম্ভাবনাও নেই। আগামী 48 ঘন্টায় তাপমাত্রা সামান্য বাড়বে। শুক্রবার থেকে নিম্নমুখী হবে। উইকেন্ডে 2 থেকে 3 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কমতে পারে, তবে সেই তাপমাত্রা স্বাভাবিকের কাছাকাছি থাকবে। এবারে আসি পশ্চিমী ঝঞ্ঝার খবরে। পশ্চিমী ঝঞ্ঝা রয়েছে উত্তর পশ্চিম ভারতে। এছাড়াও জেট স্ট্রিম উইন্ড রয়েছে উত্তর ভারতে। রাজস্থানে রয়েছে ঘূর্ণাবর্ত। উত্তর পূর্ব বাংলাদেশ ও অসমে রয়েছে জোড়া ঘূর্ণাবর্ত। অর্থাৎ এই ঘূর্ণাবর্তগুলো যেগুলো রয়েছে তার জেরে কিন্তু লক্ষ্য করা যাচ্ছে যে সেভাবে হয়তো প্রভাব পড়তে নাও পারে, কিন্তু যদি আবহাওয়ার কোনো বড় পরিবর্তন হয়। আপনারা এবছরের যে শীত, সেই শীতের মরশুমটা যদি দেখেন, শীতের স্পেলটা যদি দেখেন, তাহলে এবছরের শীতটা খুব বিক্ষিপ্তভাবে এসেছে। প্রথমের দিকে ঠান্ডা পড়েছে, তারপর মাঝে আবার তাপমাত্রা একটু বেড়েছে, তারপর আবার উইকেন্ডগুলোতে দেখা গিয়েছে তাপমাত্রা কমেছে, কনকনে ঠান্ডা লক্ষ্য করা গেছে, হাড় কাঁপানো ঠান্ডা। কিন্তু আবার সপ্তাহের মাঝামাঝি জায়গায় এসে তাপমাত্রা আবার বেড়েছে। তার অন্যতম কারণ হিসেবে যারা আবহাওয়াবিদরা রয়েছেন তারা বলছেন যে এবছর পশ্চিমী ঝঞ্ঝা শীতকে ভীষণ রকমভাবে বাধা দিয়েছে এবং এই বাধা দেওয়ার জন্য বারবার করে বাধাপ্রাপ্ত হয়েছে শীত। উত্তর পশ্চিম দিক থেকে গরম হাওয়া আসতে শুরু করে এবং বঙ্গোপসাগরে জলীয় বাষ্পের পরিমাণ বাড়তে শুরু করে। তার জেরে কি হচ্ছে, উত্তরে হাওয়ার জন্য ঠান্ডা প্রবেশ করে আমাদের রাজ্যে, সেই ঠান্ডা কিন্তু প্রবেশ করতে পারে না এবং এর জন্য স্বাভাবিকভাবে শীতে প্রভাব লক্ষ্য করা যায়। তো এই হচ্ছে ওভারঅল একটা বিষয়। এবারে এইখানে কি সমস্যাগুলো হয়, এর জেরে যে সমস্যাগুলো দেখা দেয় সেটা হচ্ছে গিয়ে সর্দি কাশির সমস্যা দেখা দেয়। সাধারণত ওয়েদার চেঞ্জের সময় বা সিজন চেঞ্জের সময় এই সর্দি কাশির সমস্যা দেখা দিতে পারে, সেরকম সমস্যা দেখা দেয়। আর যেটা সমস্যা হয় সেটা হচ্ছে গিয়ে বাড়ির বাচ্চারা যারা রয়েছে তাদের অনেক বেশি করে তারা সমস্যায় পড়ে, জ্বরজারি হতে থাকে, নানান রকম উপসর্গ দেখা দিতে পারে। বাড়ির বৃদ্ধ যারা রয়েছেন তাদেরও এই সমস্যা দেখা দেয়, কারণ এই জেনারেশনটাই মানে একদম বাচ্চারা এবং বৃদ্ধরা তারাই হচ্ছে গিয়ে সব থেকে ভালনারেবল যে কোনো এই ধরনের ভাইরাস অ্যাটাক বলুন বা ওয়েদার চেঞ্জ বা সিজন চেঞ্জের যে সমস্যাগুলো বলুন, তো সেক্ষেত্রে তাদেরই সব থেকে বেশি সমস্যাগুলো দেখা দেয়। তবে ঠান্ডা কিন্তু সেভাবে আর পড়ছে না, এমনটাই পূর্বাভাস দিচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর। এবং আগামী কয়েকটা দিন তাপমাত্রা আরও কিছুটা বাড়বে এমনটাই বলা হচ্ছে। তবে হ্যাঁ, বৃহস্পতিবার থেকে তাপমাত্রা কিছুটা কমার একটা সম্ভাবনা রয়েছে।
আপনারা আপনাদের মতামত জানান। দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি।